তো এরপর হাফেজি কোরআনরা তেলাওয়াত করে সারা বছর। আমরা চিন্তা করি এখানে অনেক মানুষ আছে রমজানে কোরআনে কারিমের খতম করি না, বলেন? কষ্ট হয়, ভুল হয়, যেরকমই পড়ি তো শেষ করি। কই অন্য মাসে তো এটা চেষ্টা করি না। কারণ দেখেন কোরআনের সাথে আর রমজানের সাথে এমন একটা সম্পর্ক যে হুজুর অনেক পুরুষ আছে তেলাওয়াত করতে পারে না, কিন্তু বাড়ির থেকে মা বোনরা তেলাওয়াত করে পাশে বসে থাকে, স্ত্রী তেলাওয়াত করে স্বামী একটু বসে থাকে। আমি এখানে তারাবির সময় দেখি অনেক মানুষ কান্দে, নিজে তেলাওয়াত করতে পারে না, শুনে কাঁদে, বুঝেও না কোরআন যে এর মধ্যে কি তেলাওয়াত করতেছে আর কি বলতেছে, শুধু কোরআন তেলাওয়াত করতেছে আর কাঁদে। এটার কারণ কি? এই রমজান মাসে কোরআন তার আসল বাড়িতে আসে, কোরআন নাজিলের মাস। এই জন্য কোরআন তার সিজন মৌসুম তার উপযুক্ত স্থানে যখন পায়, রমজান মাসে তেলাওয়াত করলে কোরআনের মধ্যে একটা আলাদা রুহানিয়াত যেটা আছে এটা মানুষের মধ্যে ফুটে ওঠে। আমি গত বছরের আগের বছর ইতিকাফে বসলাম, কিছু যুবক বসছে। একটা যুবক তেলাওয়াত করলে বেশি একটা ওই সময় ভালো পড়তে পারতো না, পড়তে পড়তে শেষ করতেছে, শেষের পারাগুলো যখন পড়তেছে কয়েকটা সূরা, তো দেখতেছে আর একটা সূরার বেশি পড়তে পারতেছে না, মানে চোখ ঝাপসা হয়ে যায় না কান্না করতে করতে। একটা সূরা পড়ে কিছুক্ষণ একা একা যায় উপরে কাঁদতেছে, আবার একটা সূরা পড়তেছে। একটা যুবক, জেনারেল শিক্ষিত যুবক। তো আসলে কথাগুলো যে কি কারণে কাঁদতেছে এটা বলতেও পারতেছে না। অনেক মানুষের মধ্যে একটাই হয় না, বলতেও পারতেছে না। তখন অনেক কাঁদতে কাঁদতে মুখ ভেসকায় ভেসকায় বলতেছে যে হুজুর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কত বই পুস্তকই তো পড়লাম, কিন্তু এই কোরআন A to Z এই জীবনে প্রথম পড়লাম। এর আগে কখনো কোরআন A to Z একবার তেলাওয়াত করে দেখিনি। অন্য তো অনেক জগতে পদার্পণ করেছি, অনেক কিছু করেছি, ম্যাথমেটিক্স, ইংরেজি যেগুলো আছে সব পড়েছি, ইতিহাস পড়েছি। এর জন্য কোনো তো নেকি পাওয়া যাবে কোনো দিক নির্দেশনাও নাই, নেকি পাওয়া যাবে এরকম কোনো কমিটমেন্টও নাই, তারপরে এগুলো পড়ছি। কিন্তু কোরআন এত ফজিলাতের কথা, এত কিছু, কোরআন দিলের সবচেয়ে বড় খোরাক যোগায়, এই কোরআন কোনোদিন পড়ে শেষ করে দেখিনি। তো পরে চিন্তা করলাম ওর ভিতরে যে অনুভূতিটা আসলো, আলহামদুলিল্লাহ ওই অনুভূতি আমার মধ্যেও আগেও ছিল, ওই সময় আরো জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভিতরে কোরআন শেখা এবং তেলাওয়াত করার একটা অনুভূতি সৃষ্টি করে দেন, আমিন। আল্লাহ বলেন ওয়াইযা কুরিয়াল কোরআন, যারা তেলাওয়াত করতে পারি না তারা কমপক্ষে রমজান মাসে তেলাওয়াত শোনার একটা সুযোগ আছে নাকি বলেন? আছে। কিন্তু অনেকের সামনে সুযোগ আসার পরেও সুযোগকে যদি কাজে না লাগাই, যারা লাগাবে তারা লাভবান, যারা লাগাবে না তারা এই লাভবান হবে না। ঈদের 2-3 দিন আগে কেনা বেচার যে চাপটা পড়ে, ওই সময় যে কোনো এক গার্মেন্টস সেক্টরে যে দোকানগুলো গার্মেন্টসের মালপাতিগুলো পাওয়া যায়, থ্রি পিস ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের পোশাক আদি যেগুলো পাওয়া যায়, কসমেটিক্স, এই দোকানগুলো যদি ঈদের আগের 1 সপ্তাহ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত বন্ধ রাখে, আর যারা খোলা রাখে, এই দুইটাকে সমান? এটা কথা বলেন না, সমান? তো ওই যারা ব্যবসা বুঝে তারা তো অন্য কোনো সময় যা হোক আর না হোক ওই সময় কলও ধরে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি জানে আর যারা জানে না এরা কি সমান? কখনোই সমান না। তো যদি যারা ব্যবসা সম্পর্কে অবগত, তারা কোন সময় সিজন আছে সেটা ভালো বুঝে, কোন সময় কিনতে হবে এটা বুঝে, কোন মার্কেট থেকে কিনলে ভালো হবে সেটা বুঝে, কোন জায়গায় বেচলে লাভটা বেশি হবে এটা বুঝে। ঠিক উম্মতের মধ্যে আখিরাতের কামের জন্য সিজন বোঝা চাই, কোন সময় এটা অর্জন করতে হবে, কোন সময় আল্লাহর সামনে নত হতে হবে, কোন সময় রোনাজারি করতে হবে, আর কোন সময়টায় আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হবে, এটা বুঝতে হবে। যদি আমরা এটা না করি, এখন যে ব্যবসা ভালো বুঝে না, যে ব্যবসা সম্পর্কে অবগত না, যে বুঝে কমপক্ষে তার সাথে যাবে। যে তেলাওয়াত করতে পারে সে তো পড়বে, নিজে পড়বে, চেষ্টা করবে। আর যে পারে না সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তুরিয়াল কুরআন, যখন তেলাওয়াত করা হয়
ফাস্তামিউ লাহু, ওই তেলাওয়াত শ্রবণ করো। তো অনেক মানুষ আমরা যারা তেলাওয়াত করতে পারি না, নিজেরা একেবারে অযোগ্য গাফেল, আবার 20 রাকাত যখন তারাবি হয়, তারাবির মধ্যে তেলাওয়াত হয়, ওই সময় শুনিও না। 8 রাকাত পড়ে সিরিয়াল দিয়ে বের হই, 6 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়ে সিরিয়াল দিয়ে বের হই, কেউ 10 রাকাত পড়ে বের হই। শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে কোরআন শুনি না। ওয়াইযা কুরিয়াল কুরআন, আল্লাহ বলেন যখন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, নামাজের মধ্যে যেরকম শোনা যায় অন্য সময় কিন্তু এরকম মনোযোগ দিয়ে শোনা হয় না। কত সময় কত দূর এই যে শুনবার চুপ থাকবা, কারণ কি? কারণ তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল করা হয়। এটা আল্লাহর বাণী। কারণ কোরআনে কারীম শুনতো না তারা, যারা কাফের ছিল তারা। কোরআনে কারীম কেউ শুনতে চাইলেও শুনতে দিত না। এত লম্বা সময় থাকতে হবে, এত কিছু শুনতে হবে। আমাদের ওই জমানায় কাফেররা শুনতো না, নিজেরা শুনতেও দিত না। আর এই জমানায় কিছু সৎ অসৎ বন্ধু বান্ধব এমন আছে, এই চলে এত সময় নামাজ পড়ার দরকার আছে। এটা কি ফরজ নামাজ নাকি? খুব লাভবান করে দিল। আর যে ব্যক্তি নামাজের মধ্যে তেলাওয়াত শুনলো, পড়লো, নামাজ পড়লো, সিজদা দিল, তাসবিহাত পড়লো, রমজান মাসে কত দূর পর্যন্ত গেল, বলে তার কি ফায়দা? আর যে শুনলো না তার কি ফায়দা? ওই সময় কাফেররা অন্য কাফের যে সমস্ত লোকগুলো ছিল তাদেরকে বলতো, আল্লাহ বলেন নেতৃস্থানীয় কাফের যারা আল্লাহ তাআলার শত্রু ছিল তারা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ, এই শুনো না, লিহাযাল কুরআন, এই কোরআনের বাণী শুনো না। যদি কেউ তেলাওয়াত করে ওয়ালগাউ ফি, হট্টগোল করো, যাতে করে পিছন থেকে তোমরা হট্টগোল করার কারণে তার মধ্যে শুধুমাত্র এখানে আর পড়বো না, যা আরে মুসল্লি নাই, কি দরকার, আমরা সূরা তারাই ঘুরে বাড়ি যাই। ওই জমানায় ছিল ওইটা, এই জমানায় তো আমরা ঠিকই ওই পদ্ধতি না হোক, ওই রকম না হোক, কিন্তু অন্য পদ্ধতিতে আমরা এটার খেলাফ ঠিকই করি। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা বলতো যদি তোমরা কোরআন শোনো আর এটাকে হট্টগোল সৃষ্টি না করো তাহলে তারা বিজয় হবে, আর তোমরা যদি না শোনো এবং কোরআন শোনার ক্ষেত্রে হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হবা। তার মানে কুফুরের মধ্যে বিজয় হবে। এই জমানায় শয়তানও যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে চলে তাদেরকে এই বুদ্ধি দেয়, শুনিস না, আরে শুনলে তো কষ্ট হবে, ওরা কষ্ট করে ঠকে যাক, তুই কষ্ট না করে জিতে যা। শয়তানের ধোঁকা তো এমনই হয়। অনেক বৃদ্ধ মানুষ যারা খুব কষ্ট হয় তারা ঠিকই দেখি পড়ে, আর আমরা যারা যুবক আছি আস্তে আস্তে বেরোইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।